আরামবাগ লোকসভা কেন্দ্রে কি পুনরায় গণনা হবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে সেই প্রশ্নই সামনে এসেছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার নির্বাচন কমিশনের কাছে ইলেকশন পিটিশন করতে চলেছেন। অর্থাৎ নির্বাচনের ফলাফলকে তিনি চ্যালেঞ্জ জানাবেন। নির্বাচন কমিশন যদি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে, তাহলে পুনরায় গণনা বা নির্দিষ্ট কিছু বুথের ভোট পুনরায় গণনা হতে পারে। এমনকি নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণাও করতে পারে। আবার সেই চ্যালেঞ্জ খারিজ করে দিয়ে পূর্বের ফলাফলকে বহাল রাখতে পারে। এ বিষয়ে আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার বলেন, বিষয়টি নিয়ে জেলা ও রাজ্য স্তরে আলোচনা হয়েছে, একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে চলেছে। আমাকে ঊর্ধ্বতন নেতৃত্ব যেমন নির্দেশ দেবেন আমি সেই মতো চলবো। আগে করেছি একটা, আমাদের অরূপ কান্তি দিগর আরামবাগের প্রার্থী, তিনি ইলেকশন পিটিশন করছেন। আমি কাউন্টিং এজেন্ট সম্রাট মিত্র, যিনি হরিপাল বিধানসভার একটি টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপি, তিনি আমার কাছে এআরও বা আরও ডিক্লেয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন। তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের হরিপালের 236 নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর পেয়েছেন 254টা ভোট। টিএমসি প্রার্থী বাগ মিতালি, মানে মিতালি বাগ, পেয়েছেন 552টা ভোট। কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপ কান্তি দিগর পেয়েছিলেন 254, বাগ মিতালি পেয়েছেন 252। আমরা যে অভিযোগটা করছি, রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্দেহ অবধি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপ কান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে। 21-এ যা করেছিল এবারেও তাই করেছে, এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি। আমাদের 1-2 এজেন্ট ছিল, ওদের 8-10 করে এজেন্ট ছিল, এবং সরাসরি পুলিশ, ডিএম, আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে। তাই অরূপ কান্তি দিগর ইলেকশন পিটিশন করতে চলেছে। দেখুন, এটা তো দাবি তুলেছিল, মানে আমরাও বলেছিলাম এটা কি করব। সেখানে জেলা স্তর, রাজ্য স্তর আলোচনা হয়েছে। আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত দিকে এগিয়ে আসছেন। এরপর ফাইনাল সিদ্ধান্ত যেটা আমাকে বলবেন সেভাবেই এগিয়ে যাব। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।